বামপন্থীরা পার্লামেন্টে নেই, বামপন্থীরা অ্যাসেম্বলিতে নেই, তার ফলে কি বামপন্থীদের কি গেছে আসছে? কিছু না। কিন্তু এই প্রশ্নগুলো অবহেলিত থাকছে, উপেক্ষিত থাকছে। 2019-এ শূন্য গেছিলেন, 2021-এ শূন্য, 2024 লোকসভা নির্বাচনে এখানে কি মনে হয় খাতা খুলবে বামেরা? কতটা নিশ্চিত আপনি? ব্রিগেডের সমাবেশটা হলো তারপর শুভেন্দুর মাথা খারাপ যেখানে হচ্ছে যে এ রাজ্যের অল্প বয়সী ছেলে মেয়েদের ঢল নামলো ব্রিগেডে। আমরা গভর্নমেন্টে নেই, দুটো পার্টি গভর্নমেন্টে আছে। ব্রিগেড ভরাতে গিয়েছিল বিজেপি, সব কার না হয়, তো নিজের দমে হবে না, তার জন্য গীতাকে সামনে রেখেছিল। ধর্ম টর্ম দিয়ে যদি লোক টানা যায়, হয়নি। মমতা ওই র্যাম্প ব্রিগেড করলো, ফ্যাশন শো হলো, কিন্তু লোকে দেখলেন যে ওখানে লোকই হয়নি। তাহলে এরা গভর্নমেন্টে আছে দুজন, ইলেকট্রাল বন্ড, কয়লা, গরু নিয়োগ, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, আবাস যোজনা, 100 দিনের কাজ, হাজার হাজার কোটি টাকা এদের হাতে আছে। কিন্তু কেবলমাত্র ছাত্র যুবরা ওই ধরনের একটা ব্রিগেড করলো, এর মানে গোটা পশ্চিমবাংলায় 50 দিন ধরে হেঁটে লক্ষ লক্ষ মানুষ, মিডিয়া কিন্তু 3 দিন দেখিয়েছে, লাস্ট 3 দিন এই আপনাদের মতো পোর্টাল ইত্যাদির মধ্যে দিয়ে কয়েক কোটি লোক যখন দেখে ফেললো, তখন মিডিয়া বুঝলো, মেইন স্ট্রিম মিডিয়া বুঝলো যে আমি দেখাই আর না দেখাই, এদের তো কোটি কোটি লোক দেখেই ফেললো, তাহলে আর আমি বদনাম করাই কেন। লাস্ট 3 দিন এসেছিল, প্রথম 47 দিন আসেনি কেউ। তো শুভেন্দু কি চাইলো, কুণাল কি চাইলো, অভিষেক কি চাইলো, মমতা কি চাইলো, মোদী কি চাইলো, তার উপরে নির্ভর করবে না। আমরা লড়াইয়ের মধ্যে আছি, প্রকৃত সত্য মানুষের কাছে তুলে ধরবার কাজ করছি। যেটা উপেক্ষিত হচ্ছে, যেটাই আসল কথা। আজকে রাত্রেবেলায় সব পরিবারের মানুষ একত্রিত হওয়ার পরে রাতের খাবার খাবে, পরের দিন আবার তাকে খেতে হবে। তার অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বেসিক নিডস, এগুলো যদি মেটাতে হয় তাহলে তার টাকা লাগবে, রোজগার লাগবে, উপার্জন লাগবে। আর এগুলো করতে গেলে তাকে একটা ভালো কাজ করতে হবে। তো এই যে লড়াই, জীবন জীবিকা, রুটি রুজির যে লড়াই, দারিদ্র্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে যে লড়াই, সেই লড়াইটাই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের সঙ্গে যুক্ত। আমরা এটাই মানুষের কাছে বলবো। শেষ কথা সেটা হচ্ছে, আমরা কয়েকটি প্রোগ্রাম দেখেছি, আপনি ইনসাফ যাত্রা বললেন, ব্রিগেড সমাবেশ বললেন, সম্প্রতি দিল্লির জেএনইউতে নির্বাচন হয়ে গেল, সেখানে বামপন্থীরা 4টে সিটেই জয়লাভ করেন, বামপন্থী দল। তাতে করে একটা জিনিস পরিষ্কার, ছাত্র সমাজ বলেন, যুব সমাজ বামপন্থীর দিকে ঝুঁকছে। যদি এই বামপন্থীর দিকে এত মানুষ ঢোকার পরে আপনাদের প্রতিনিধি যখন লোকসভায় যাবে, আপনাদের প্রধান কাজ কি হবে? এই যে এতক্ষণ ধরে যা বললাম, মানুষের কি প্রয়োজন, প্রথম প্রয়োজন মানুষের দারিদ্র দূর করা, তাই তো? তার যে মূল প্রয়োজন, দুবেলা খেতে পাওয়া, তার ছেলে মেয়ের লেখাপড়ার বন্দোবস্ত করা, ইত্যাদি ইত্যাদি। বামপন্থীরা পার্লামেন্টে নেই, বামপন্থীরা অ্যাসেম্বলিতে নেই, তার ফলে কি বামপন্থীদের কি গেছে আসছে? কিছু না। কিন্তু এই প্রশ্নগুলো অবহেলিত থাকছে, উপেক্ষিত থাকছে, এগুলো আলোচনা হচ্ছে না। যে মেইন স্ট্রিম মিডিয়া গুলো প্রত্যেক দিন প্রাইম টাইমে যে টক শো করে, সেই টক শোতে কোথাও কোনো আলোচনা আছে মানুষের জীবন নিয়ে, তার সমস্যা নিয়ে? নেই তো। তাহলে এগুলোকে তুলে ধরা দরকার পার্লামেন্টে। যে কারণের জন্য পার্লামেন্ট, ওখানে আইন তৈরি হয় যে কৃষকদের সহায়ক মূল্য, ফসলের সহায়ক মূল্য, সেটাকে নিরূপণ করা গেল না। আজ যে শ্রম আইনগুলো ছিল সেগুলোকে বাদ দিয়ে উঠিয়ে দিয়ে শ্রম কোড নিয়ে কর্পোরেটের কাছে তুলে দিচ্ছে জাতীয় সম্পদ। তা আমাদের সর্বোচ্চ বেকারি স্টেজে পৌঁছে গেলাম স্বাধীনতার পর থেকে। তীব্র বৈষম্য তৈরি হয়েছে গরিব আর বড় লোক। তো এই কথাগুলো বলা শুধু না, ঠিক সিদ্ধান্ত নেওয়ার কাজটাই তো পার্লামেন্টকে করতে হয়। তো এই কথাগুলো বলবার লোকই তো ওখানে নেই। তাহলে সেই কথাগুলো বলা যায়, আপোষহীন ভাবে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা যায়, আমরাই তো করলাম, অন্য কেউ তো করেনি। তাহলে যারা গভর্নমেন্টে আছে তারা তো চুরি করছে,
তাহলে ওই গভর্নমেন্টের মানে ওই পার্লামেন্টের মধ্যে যদি এক গাদা বিরোধী থাকতো যারা সততার হয়ে মানে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, যারা মানুষের প্রয়োজনগুলো নিয়ে লড়াই করবে, সেগুলো যদি না হয় তাহলে তো এরা করে কমলে লুটে পুটে খেয়ে শেষ করে দেবে দেশটাকে। এই কারণেই বামপন্থীদের আরো বেশি করে যাওয়া উচিত পার্লামেন্ট। ধন্যবাদ।